আমি আল্লাহ রাব্বুল আলামিন আমার পাশে থাকবেন নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ও নবীজি, এই মাকামে মাহমুদের মধ্যে প্রশংসা হয় খানের মধ্যে আপনি যখন আমাকে সিজদা দিবেন, সিজদাতে যখন আল্লাহ আল্লাহ জিকির করবেন, উম্মতের জন্য যখন কান্না করবেন, আমি আল্লাহ পাক থাকতে পারবো না। আর সে আদিম থেকে আমি চলে আসবো আপনার নিকটে, আমার কুদরতি হাতটা মাথার মধ্যে দিয়ে ডাকিয়ে বলবো, ইরফাউ রাসাকা ইয়া মুহাম্মদ, ইরফাউ রাসাকা। ওগো নবীজি, আপনার মাথা আপনি তুলবেন, আপনার মাথা আপনি তুলবেন। আপনি আল্লাহ দিলেন যার কলবের মধ্যে এক ক্রিস্টাল জায়গা পরিমাণ ঈমান আছে, ওই ঈমানওয়ালা বান্দাদেরকে, বান্দীদেরকে, আমার উম্মতের, আপনার উম্মতে মুহাম্মাদীদেরকে সুপারিশ করে করে আল্লাহর জান্নাতে নিয়ে যায়। চিৎকার দেখুন আল্লাহু আকবার। নবীজি বললেন, আল্লাহ আমার মর্যাদা যা দিয়েছেন আমি সব মেনে নিয়েছি, তবে তারপরেও আপনি আমাকে আমার উম্মতের ব্যাপারে আর একটা ফয়সালা দিবেন। কিয়ামতের দিনে আমাকে কোন কোন জায়গার মধ্যে দেওয়া হবে? আল্লাহর উপর তুমি কোন কোন জায়গা চাও? আল্লাহ আপনার কাছে তিনটা জায়গা চাই। এক নম্বর হলো পুলসিরাতের রাস্তা। এই পুলসিরাতের রাস্তা না জানি আমার উম্মতের গুনাহগারগুলো, আমার উম্মতের গুনাহগারগুলো পুলসিরাতের রাস্তা পার হওয়ার জন্য তুমি জাহান্নামের মধ্যে পড়ে যায়। আল্লাহ তুমি না বলো হাদিহি জাহান্নামুল্লাতী ইউযাযিবু বিহাল মুজরিমুন ইয়াদুফুনা বাইত করতে পারবো না। আল্লাহ তুমি আমাকে সেই জায়গায় স্থানটা দিয়ে দিও। আল্লাহ আমার উম্মতে মুহাম্মাদীদেরকে আমি ধাক্কা দিয়ে পুলসিরাতের রাস্তা যেন পার করতে পারি। আল্লাহ পাক ডাকতে কয়, নবী গো আর কি চান আপনি, আর কি চান? দয়ালো নবী প্রেমের ছবি আহার আসবে না জগতে। জোরে বলেন দয়ালো। দেখেন কত মানুষ কাঁদতেছে। দয়ালো নবী প্রেমের ছবি আর আসবে না হাসর দিনে উম্মত বিনি, হাসর দিনে উম্মত বিনি যাবে না নবীজি বেহেশতে। দয়ালো নবী মায়ার ছবি আহার আসবে না জগতে। দয়ালো নবী মায়ার ছবি আর আসবে না। আমার বন্ধু করে আবার খেয়াল করেন, আল্লাহ বলতে বলেন নবী গো আপনাকে পুলসিরাতের রাস্তায় আপনাকে দেওয়া হবে। নবী যে আপনি পরে কোন জায়গায় যান, আল্লাহ ডাকতে বলবেন, নবী আর পরে আপনি কোন জায়গায় যাবেন? আল্লাহ আল্লাহ মিজানের দাড়ি পাল্লা করা হবে, এক পাল্লায় দেওয়া হবে আমলনামা, আর এক পাল্লায় দেওয়া হবে গুনাহ, এক পাল্লায় দেওয়া হবে নেকি, এক পাল্লায় দেওয়া হবে। ও আমার কি কাজ করবে? যদি ওই মিজানের সময় যদি আমলনামাটা যদি ভারী না হয়ে, যদি বদির আমলটা যদি ভারী হয়ে যায়, আমি নবীকে সহ্য করতে পারবো না। আমার ইয়েতিম উম্মতদেরকে দাড়ি পাল্লা যখন করবে, তখন আপনি আমাকে ওই জায়গা দেবেন কিনা আপনার কাছে আমি জানতে চাই। আল্লাহ ডাকতে কই, নবী গো আপনার জন্য পাস করে দিলাম। নবী গো আপনি কোন জায়গায় চান, কোথায় আপনি থাকতে চান, আমি আল্লাহ রাব্বুল আলামিন আপনাদের দিয়ে দেব। আল্লাহ রাব্বুল আলামিন নবী ডাকতে বলবেন, ও আমার আল্লাহ, মুগরির বাচ্চাদেরকে যেরকম মুগরি যখন তিল যখন চলে আসে, যদি কাক যদি চলে আসে কা 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 করে শব্দ করে, বাচ্চা মুগরি তখন তার বাচ্চাদেরকে টক 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 করে তার বাচ্চাটিদেরকে ডাক দেয়, বাবারা তোমরা এখানে চলে আসো। তখন পাখার এরকম করে দিয়ে যায়, পাখার মধ্যে এরকম করে সুন্দর করে তাদেরকে পাখার মধ্যে নিয়ে নেয়। ও আমার আল্লাহ, আমার উম্মতে মুহাম্মাদীদেরকে পাখার মধ্যে করে নিয়ে নেব। যদি আমার গুনাহগার বান্দাদেরকে নিয়ে যায়, তখন মুগরি যখন তার বাচ্চাকে যখন ধরে, মুগরির মধ্যে থেকে যখন তার বাচ্চাকে কাট যখন ধরে, মুগরি তার সমস্ত শিক্ষা বাদ দিয়ে নিজে জানি না পাখা দিয়ে উড়তে পারবে না, তারপরে ওই কাকের পিছনে দৌড় দেয়। আমি নবীজি এরকম করে দৌড়ে দৌড়ে গিয়ে মিজানের পাল্লায় গিয়ে, জাহান্নামের পাল্লায় গিয়ে, জাহান্নামের দরজায় গিয়ে তাকে বাঁচাবো, ধরে নিয়ে এসে বলবো আবার তাকে মিজান করা হোক, আমার কাছে মিজান করা হোক। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, এটাও আমি পাশ করে দিলাম। জাহান্নামের নিকটবর্তী থাকতে চাও, এটাও আমি আল্লাহ পাক পাশ করে দিলাম। দুই হাত তুলে আবার একটু জোরে বলেন আল্লাহু আকবার, লা ইলাহা ও লা
মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আল্লাহুম্মা ওয়া আলা আলি সাইয়্যিদ। জোরে কোন মারহাবা। আর একটু জোরে বলেন বাবা, আর একটু জোরে বলেন বাবা। আমার বন্ধু বান্ধব, এই তো আমরা নবীর উম্মাহ, যে নবী আমাদের জন্য এত কিছু করবে। আল্লাহ ডাকতে কয় নবী গো, ওয়া রাফা'না লাকা যিকরাক, আপনার মর্যাদাকে উচ্চ দিয়েছি নবী, আপনি আমার কাছে যা চাবেন তাই শুনুন। ওয়ালা সাওফা ইউতিকা ফাতারদা, নবী গো ওয়ালাল আখিরাতু খায়রুল লাকা মিনাদ দুনিয়া, দুনিয়াতে দানা মর্যাদা দিয়েছে আল্লাহ। আল্লাহ ডাকতে কয় নবী গো, দুনিয়াতে দানা মর্যাদা দিয়েছে, তার থেকে লক্ষ লক্ষ কোটি কোটি মর্যাদা আপনাকে দিব। ওয়ালা সাওফা ইউতিকা ফাতারদা, আর আপনাকে আমি এমন জিনিস দিব ফাতারদা, আপনি খুশি হয়ে যাবেন। জোহর খুলে বলেন ইয়া রাসূলুল্লাহ, জোরে কোন ইয়া রাসূলুল্লাহ। নারে তাকবীর, নারে রিসালা, দুই হাত তুলে ইয়া রাসূলুল্লাহ। নারে রিসালা, জোরে কোন নারে রিসালা, নারে রিসালা। আমার বন্ধুগণ, আল্লাহ ডাকতে কয় ওয়ালা সাওফা ইউতিকা ফাতারদা, নবী গো আপনাকে আমি আল্লাহ যা দিব তা পেয়ে আপনি তো যা চাচ্ছেন, খালি চাচ্ছেন আর চাচ্ছেন, আমি আল্লাহ ঘোষণা করলাম আর চান না। ওয়ালা সাওফা ইউতিকা ফাতারদা, আমি যা দিব তা পেয়ে আপনি সন্তুষ্ট হয়ে যাবেন। আস্তে কথা। আরে ভাই, আমি চ্যালেঞ্জ করতেছি, এলাকার আলিম থেকে হয়তো বা এত সুন্দর করে আপনাদের বোঝানোর চেষ্টা করতেছি, বাইরে থেকে আলিম এসে আপনাদেরকে এত সুন্দর করে বোঝানোর তারা চেষ্টা করবে না। আমার কাছে অনেকক্ষণ আগে স্লিপ দেওয়া হয়েছে আদায়ের দিকে, আমি আদায়ের দিকে না গিয়ে তারপর আপনাদের আলোচনা শোনাচ্ছি। 10টা থেকে এখন 10:30 পার হয়ে যাচ্ছে, প্রায় কাছাকাছি। আর 12:30, 10টা থেকে 12:30, 2.5 ঘন্টা পার হচ্ছে। এই যে এতক্ষণ পর্যন্ত আপনারা আলোচনা শুনতেছেন, অন্য বক্তা করি দেখতো আর 1 ঘন্টা কথা বলে লক্ষ লক্ষ টাকা নিয়ে চলে যেত। কথা বলেন, আর একটু বলেন, বারবার করি দেখতো। কিন্তু আমার এলাকা আপনাদের বাড়ি মহাস্থান, আমার বাড়ি শিবগঞ্জ। আমি থেকে বগুড়াতে, বগুড়া পশরে অবস্থান করতাম। আপনাদের এই সন্তান প্রত্যন্ত অঞ্চল থেকে, দেশের প্রত্যন্ত জেলাতে, উপজেলাতে কথা বলে থাকে, সৎ সাহসে নবীর পক্ষে কথা বলে। আর একটু জোরে কর। আল্লাহ চাইতো আবার আগামী বছর দেখা হবে ইনশাআল্লাহ। আবার আগামী বছর যদি আসি তাহলে কষ্ট হবে। গত বছর এসেছিলাম, এই বছর এসেছি, যদি আবার আগামী বছর যদি আবার আপনারা আমাকে দাওয়াত করেন ইনশাআল্লাহ। কারণ এমন আলিম আপনারা নেবেন না, এটা আমাকে নেন তাকে নেন না কেন, এমন আলিম নেবেন না যে আলিমের ওয়াজ শুনে এলাকাবাসী ঝগড়া হয়। কারণ নবীজি বলেছেন কুল্লু উলামায়ে হালকা, আলিম উলামা দ্বারা সমস্ত আলিম উলামারা অভ্যস্ত ক্ষতিগ্রস্তের মধ্যে আছে। ইল্লাল্লাযিনা আমানু ওয়া আমিলুস সালিহাত, যারা নেক আমল করেছে, আমলে সালিহা করেছে। আমি এখানে তাফসীর খুঁজে দেখলাম, হাদিস খুঁজে দেখলাম, মাশায়েখে দ্বীন তারা বর্ণনা করেছেন, যার মধ্যে ইলমি লাদুন্নি আছে, যার মধ্যে ইলমি শরীয়ত আছে, যার মধ্যে ইলমি তরিকত আছে। এটা হলো উলামায়ে হক, এটা হলো উলামায়ে হক। কারণ শরীয়ত, মারিফাত, হাকিকত, তরিকত, চারটা রাস্তা, চারটা জিনিস যদি আপনার মধ্যে থাকে তবেই আপনি আল্লাহর ওলি হতে পারবেন। বন্ধুগণ, আবার খেয়াল করেন, নবীজির উপরে আমার আল্লাহ বড় খুশি হয়ে গেলেন। 3 তারাফ 2 তারাফ বেলকুনির মধ্য থেকে না পেশা লাগতে কয়, ওগো খাদিজা বান্ধবী রে, আমি কিন্তু প্রস্তাব দিয়ে দিলাম। প্রস্তাব চলে আসলো, বিবাহ হয়ে গেল। আমার বন্ধুগণ, বিবাহের কথাটা যখন আবু জেহেলের কর্ণকহরে পৌঁছে গেল, আবু জেহেল ছিল নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চাচা। ও বন্ধুগণ, খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলার চাচা, ভাতিজার কাছে যে ডাকতে বলে, ভাতিজি রে, এমন একজন ইতিমের সঙ্গে তুমি বিয়ে বসতেছো, এমন একজন ইতিমকে তুমি বিয়ে করতেছো, তুমি কি জানো না এই এলাকার মধ্যে, এই আরব সম্রাটের মধ্যে তোমার মতো এত বড় লোকের মেয়ে কেউ নাই, কিন্তু তুমি এত
এত বড় লোক হওয়ার পরে, ধনাঢ্য মহিলা হওয়ার পরে ওই ইয়েতিম নামে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নামে তার সাথে বিয়ে বসতে চাচ্ছ, আমি বিবাহ বসবো, আপনার সমস্যা কি? আমি বিবাহ বসবো, আপনার সমস্যা কি? সমস্যা একটাই, আপনি জাতি সবগুলো শেষ করে দিলে আমরা জানতাম সে এখন একজন অনাথ ব্যক্তি, সে একজন পাগল ব্যক্তি, আর তাকে তুমি বিয়ে করতেছো। আমি বিয়ে করতে, তুমি যদি বিয়ে করবে আমি সম্মত হব। আমি একটু তাহলে পরীক্ষা করতে চাই। কি পরীক্ষা করবে? তোমার বকরি আর আমার বকরির মধ্যে রাখালের বেশে যদি সে থাকে, আমি তাহলে পরীক্ষা করব তোমার বকরি কয়টা আছে আর আমার বকরি কয়টা আছে, এগুলো বাছাই করে দিবে, বাছাই করে দিবে। ঠিক আছে, ঠিক আছে, বাছাই করে। খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা 500 বকরি ছিল। এই 500 বকরিগুলো চরণভূমির মধ্যে ছেড়ে দেওয়া হলো। আবু জেহেলের বকরিগুলো চরণভূমির মধ্যে ছেড়ে দেওয়া হলো। চরণভূমির মধ্যে যখন ছেড়ে দেওয়া হলো, বকরিগুলো একটা বকরি আর একটা বকরির মধ্যে উষ্মিশ হয়ে গেল। এবার আবু জেহেল ডাকতে কয়, ও ভাতিজা মুহাম্মদ রে, তোমাকে আমি নবী বলে ডাকবো, তুমি খাদিজাকে বিয়ে করতে পারবে? সত্য হলো আমার বকরিগুলো বের করে দাও আর খাদিজার বকরিগুলো বের করে দাও। আমার বন্ধুগণ, নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বকরিগুলোকে বের করে দিতে পারবে? পারবে? কেমনি পারবে? আল্লাহর রহমত তো আছে, সেটা কেমনি হবে? আধা ঘন্টা ওয়াজ আছে জি বাবা, আধা ঘন্টা ওয়াজ আছে। মারহাবা খান, মারহাবা খান। বকরিগুলোর মধ্যে বকরিদের প্রবেশ করেছে, বকরি আরেক বকরির মধ্যে প্রবেশ করেছে। এবছরে আল্লাহ আমার বন্ধুগণ খেয়াল করেন, আম্মা জান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা যখন তিনি এমন অবস্থায় পৌঁছে গেলেন, যখন বার্ধক্যজনিত কারণে যখন পৌঁছে গেলেন, ইন্তিকাল মুমূর্ষু অবস্থায় যখন পৌঁছে গেলেন, এমন সময় আল্লাহ রাব্বুল আলামিন নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের কনিষ্ঠ কন্যা সন্তান ফাতেমা জাহরা রাদিয়াল্লাহু তাআলা নবীর কাছে আসতে বলে, ইয়া ফাতি, হে আমার বাবা, আমার মা মুহাম্মদ সজ্জায় তিনি ছটফট করতেছেন, আপনারে বড় ডাকতেছে। নবী দৌড়ে আসলেন। দৌড়ে আসার পরে খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলাকে বুকের মধ্যে জড়ায় নিলেন, হাতের মধ্যে হাতের আঙ্গুলে দিলেন, বুকের মধ্যে জড়ায় নিলেন। ডাকতে বলেন, খাদিজা রে, তুমি কেন এরকম ছটফট করতেছো, ছটফট করতেছো? ভাই, আমার বিশ্বাস যে আমি আর দুনিয়াতে থাকবো না, কিন্তু আপনার কাছে আমি 3টা জিনিস চাবো, আপনি কি আমার আশাটা পূর্ণ করতে পারবেন? কি চাও, কি চাও, কি চাও? তুমি যদি লাউ আরাদাত দিনা আদিনাকে, তুমি যদি আমার বুকের চামড়া তুমি চাও, তাও আমি তোমাকে দিয়ে দেব, কিন্তু তোমার কি কাজ আসবে, কি হবে তোমার কাছে জানতে চাই। ডাকতে বলেন, ও নবীজি, 1 নম্বর চাই আপনার গায়ে দুঃখটা আছে, এই দুঃখটা আমি যখন মারা যাব, মারা যাওয়ার পরে নিজে হাতে আপনি আমাকে কবরের মধ্যে রেখে দেবেন, আপনার গায়ের দুঃখটা পরনের কাপড় বানায়া দিবেন, আপনি আমাকে সকল ব্যক্তিরা চলে যাবে, আপনি কবরের পাশে থেকে মুনকার নাকিরের সওয়াল জবাবটা পূর্ণ করে দেবেন। আমার মাথাটা আমার কবরের মধ্যে আমার পরে পশ্চিম দিকে আমার মাথাটা করে দেবেন। পশ্চিম দিক থেকে যদি অন্য দিকে হয়ে যায়, আল্লাহর কাছ থেকে দোয়া করে মাথাটা পশ্চিম দিকে করে দেবেন। এগুলো আপনি করবেন কিনা ওয়াদা করেন। আম্মা জান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলার কাছে হাতটা দিয়ে বললেন, ঠিক আছে খাদিজা রে, তোমার কাছে ওয়াদা করলাম, আমি তুমি মারা যাওয়ার পরে আমি এইগুলো কাজ করব। জোরে কান মারহাবা। আম্মা জানের ইন্তিকাল হলো, শেষ, এই আলোচনা শেষ। আম্মা জানের ইন্তিকাল হলো। ইন্তিকাল হওয়ার পরে সুন্দর করে গোসল করা হলো, জুব্বা দিয়ে তারে পরনের কাপড় বানিয়ে দেওয়া হলো, কবরস্থানের মধ্যে রাখা হলো। কবরস্থানে রাখার পরে নবীজি নামলেন, মাথাটা পশ্চিম দিকে করে দিলেন। পশ্চিম দিকে করে দিতে দেরি, মাথাটা আওয়াজ করে দিলেন পশ্চিম দিকে। হলো সাহাবাদের মধ্যে কৌতূহল হলো। নবীজি বলেছেন, 7 শ্রেণীর মানুষের মাথা কবরের মধ্যে নামে পশ্চিম দিকে করে দিলেও ওদের কবরের মধ্যে মাথাটা পশ্চিম দিকে থাকবে না, অন্য দিকে। কয় শ্রেণী? জোরে কন, কয় শ্রেণী? আর একটু জোরে কন। 7 শ্রেণী। 1 নম্বর হলো জিনাখোর, এই এলাকার মধ্যে নাই। 2 নম্বর হলো সুদখোর, আছে আছে, জমি এগ্রিমেন্ট করে। বন্ধুগণ, এই আলোচনা 7 শ্রেণীর মানুষের মর্যাদা গুলো বলতে গেলে, বর্ণনা করতে গেলে আরো সময় লেগে যাবে। মাথাটা পশ্চিম দিকে করে দেওয়া হয়, পূর্ব দিকে, মাথাটা পশ্চিম দিকে করে দিলে উপর দিকে হয়। আবার নবীজি পশ্চিম দিকে মাথা করে দেয়, আবার মাথাটা আসমানের দিকে হয়। আবার মাথা পশ্চিম দিকে করে দেয়, আবার মাথাটা আসমানের দিকে হয়। সাহাবাদের মধ্যে কৌতূহল হয়ে গেল, হায় রে হায়, হায় রে হায়, হায় রে হায়, কি অবস্থা হয়ে গেল। না জানে মা জানে মনে হয় এমন কিছু করেছে, যার কারণে হয়তো বা মাথাটা অন্য
বলছে তার মধ্যে হয়তো কোনো খারাপ আমল কিছু ছিল, এরকম মন্তব্য করতেও তো পারে না। কারণ হলো আমার আল্লাহ যারা সালাম দিয়েছে, এমন একজন নবীকে, এমন একজন রমণীকে আল্লাহ পাক সালাম দিয়েছে, সেই হলো খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা। কিন্তু কি আমল করলো যার কারণে মাথাটা পশ্চিম দিকে থাকে না, পূর্ব দিকে, পশ্চিম দিকে থাকে না, আসমানের দিকে হয়ে যায়। আমার বন্ধুগণ, সকল সাহাবাদের মধ্যে কৌতূহল হলো। এই কৌতূহল হতে হতে এমন হয়ে গেল, নবীজির কান পর্যন্ত পৌঁছে গেল, নবীজি আশ্চর্য হয়ে গেলেন। আবার আল্লাহ রাব্বুল আলামিনের কাছে বলেন, আল্লাহ মেহেরবান খোদা গো, কেন তার পশ্চিম দিক থেকে মাথাটা আসমানের দিকে হয়ে যায়? আমার আল্লাহ রাব্বুল আলামিন উপরের দিকে নবীজির মুখ তুলে আসমানের দরজা দেখতে পেলেন খোলা। প্রথম আসমান, দ্বিতীয় আসমান, তৃতীয় আসমান, চতুর্থ আসমান, পঞ্চম আসমান, ষষ্ঠ আসমান, সপ্তম আসমান ভেদ করে আরশে আজিম পর্যন্ত আল্লাহ রাব্বুল আলামিন ডাকতে কয়, নবী গো, সকল ফেরেশতারা আপনার স্ত্রীর সহধর্মিণীর মাথা দেখার কারণে, মুখটা দেখার কারণে, জান্নাতি রমণীর চেহারা দেখার কারণে আরশে আজিমের ফেরেশতারা আমার কাছে বারবার প্রার্থনা করেছে। এই জন্য কাবার দিক থেকে মাথাটা উঠে আনিয়ে আরশে আজিমের দিকে করে দিয়েছে। নবীজি পাঁচশো দ্বারা মুনকার নাকিরের সওয়াল দিবে। আমার আল্লাহ রাব্বুল আলামিন নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম মাটি দিয়ে দিলেন। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম ডাকতে বলেন, কথা অনুযায়ী মুনকার নাকিরের সওয়াল দিবেন। পাশে দাঁড়ায়া থাকলেন। আমার আল্লাহ রাব্বুল আলামিন নবীকে ডাকতে কয়, নবী আপনি পাশে থাকার দরকার নাই, এত কিছু আপনার স্ত্রীর জন্য করেছেন, খাদিজার জন্য করেছেন, আমাকে কিছু করতে দেন। ওগো নবীজি আপনি বাড়িতে চলে যান, আপনাকে থাকার দরকার নাই। মুনকার নাকিরের সওয়াল হবে, আমি আল্লাহ রাব্বুল আলামিন মুনকার নাকিরের সওয়াল আমি আল্লাহ রাব্বুল আলামিন নিজে দেব। নবীর ইশকের বাতি জ্বলাও অন্তরে, নবী বাতি জ্বলাও অন্তরে, থাকিবি সুখে কবরেতে, থাকিবি সুখে কবরেতে, থাকিবি জান্নাতে, নবীর ইশকের বাতি জ্বলাও অন্তরে, নবীর প্রেমের বাতি জ্বলাও অন্তরে। নবীজি জানতেন অধিক উম্মাত গরীব হইবে, সে কারণে শহীদ নবী খেজুর চাটায়। নবীজি জানতেন অধিক উম্মাত গরীব হইবে, সে কারণে শহীদ নবী খেজুর চাটায়, খেজুর চাটায় শুয়ে নবী, খেজুর চাটায় শুয়ে নবী, উম্মত না বলে নবীর ইশকের বাতি জ্বলাও অন্তরে। জোরে বলেন, নবী প্রেমের বাতি। দুই হাত তুলে শেষবারের মতো দুই হাত তুলে একটু উঠেয়া আল্লাহ এবং তার নবীকে একটু দেখায়া দেয়। লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর। আজকের মাহফিলটা সার্থক, আজকের মাহফিলকে আল্লাহ যেন কবুল করে নেয় বলে আল্লাহুম্মা আমিন। এই যে প্রায় 1টা বাজতেছে, কোথায় সেই একটা কোন জায়গায় বক্তা যেখানে খিচুড়ি থাকে, যেখানে পোলা থাকে, এখানে সবাই থাকে, কিন্তু এখানে তো পোলাও নাই, এরপরেও দেখেন আল্লাহর বান্দারা এমন করে বসে আছে, এমন করে বসে আছে, এক নড়াচড়া নাই, মনে হয় সুপার বুলো আঠা নিয়ে বলছে। জোরে জোরে কারণ আল্লাহু আকবার। আল্লাহ আজকের এই মাহফিলকে যেন কবুল করুন, আল্লাহুম্মা আমিন। আল্লাহর হাবিব বলেছেন, মান বানা লিল্লাহি মাসজিদান বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ। যারা মসজিদ নির্মাণ করবে, মসজিদের জন্য যারা সহযোগিতা করবে, আল্লাহ পাক ডাকতে কয়, ওগো নবীজি আপনি জানায়া দেন, বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ, তাদের জন্য জান্নাতের মধ্যে একটা বালাখানা নির্মাণ করা হবে। লা ইলাহা ও লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহ
মুহাম্মাদুর রাসূলুল্লাহ আল্লাহুম্মা সাল্লি আলা ওয়া আলা আলিহি। ভাই এত রাত পর্যন্ত থাকলেন, শেষের দোয়াটা না করে যাবেন, এত হতবাকায় নিও না। আজকের এই মাহফিলটা আল্লাহর দরবারে কবুল হয়ে গেছে, এতটুকু গ্যারান্টি আমি দেই, কারণ চোখের মধ্যে অনেকে কান্না করেছে। লা ইলাহা, জোরে জোরে লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মাদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা আব্দুল মুমিন। আল্লাহ তোমার এক বান্দার নাম হলো আব্দুল মুমিন, কি সুন্দর নাম করলো, বাপের বেটার মধ্যে একখানা কাম দিল 2000 টাকা। আল্লাহ জান্নাতের মধ্যে মিলাও দেখা, দুনিয়া এবং আখিরাতে দিও না তার কোনো টাকা। লিল্লাহি তাকবীর। আল্লাহ তাকে কবুল করো, বরদানে শামিল করো। আমিনু আমিনু আল্লাহ আমিনু। জানকারীর জন্য আদ-দুনিয়াউ কুল্লুহা মাতা, খায়রুল মাতাউদ দুনিয়া ইমরাতুস সালিহা। নেক স্ত্রী যার ঘরে, ওই ঘরটা হলো জান্নাত। ঘরটা জান্নাতি ঘর, যে ঘরের মধ্যে স্ত্রী ভালো, ওই ঘরটা নেক স্ত্রী থাকার কারণে জান্নাতি ঘর। জোরে কোন আল্লাহু আকবার। আমি দোয়া করি এই দিগলকান্দি এলাকার মা বোনদেরকে যেন আল্লাহ পাক একজনকে জান্নাতি মানুষ হিসেবে করে নেয়, বলে আমিন। আজকের মাহফিলের সম্মানিত সভাপতি, সম্মানিত প্রধান অতিথি, বিশেষ করে আমাকে যারা দাওয়াত দিয়েছে, জনাব মোহাম্মদ আব্দুল আলিম, শাবলু মিয়া, আজিজার রহমান, রবিউল ইসলাম, তারা সবাই আমার কাছে দোয়া চেয়েছে। শুধু তাই না, আমার এখানে অনেক ভক্ত আছে, আমাকে যথেষ্ট ভালোবাসে। এক জায়গাতে মাহফিল করে ওই জায়গাতে আবার দাওয়াত দেওয়া, এটা জাতা কথা। এই যে জায়গাতে মাহফিল করে আবার সেই মাহফিলে যদি আবার আসা হয়, তাহলে অবশ্যই এলাকাবাসী তাকে ভালোবাসে। কথা কি ঠিক? আল্লাহ চাহে তো হয়তো এমন হবে, যেহেতু মাহমুদের একটু সাউন্ড দিয়েই ফেলে দিল, হয়তো বা আগামী বছর হয়তো আমাকে আবার আশা লাগতে, যদি আসি আবার, তাহলে আপনাদের মনে হয় কষ্ট হবে। আল্লাহ চাহে তো যেন কবুল যেন করেন। তখন আমি ইনশাল্লাহ 9টা থেকে 12টা পর্যন্ত 3 ঘন্টা আপনাদের আলোচনা শোনাবো। আর আগামী বছর 10 কেজি ব্রিগেড দিয়ে যদি মাছটা যদি করে, মানে মাছ দিয়ে যদি করা হয়, পোলাও করা হয়, যেগুলো নন্দীগ্রাম কাহারো এগুলো থেকে করে, কারণ ওরা অনেক লোক আর অনেক আয়োজন, অনেক টাকা পয়সা এক এক করে দেখেন না। আমার কথাটা রাখে দেখেন, আল্লাহ চাহে তো ইনশাল্লাহ আপনাদের মধ্যে মহব্বত বেড়ে যাবে ইনশাআল্লাহ। একেবারে বাড়ির মধ্যে যারা মিলাদ মাহফিল করবে গেলে 5-6 হাজার টাকা দিয়ে হয় না। আর আপনি বাড়ির মধ্যে থেকে যদি 5 কেজি চাল দেন, 1000 টাকা দেন, এগুলো আপনার বাবার নামে মার নামে দান করেন, তাহলে দেখবেন যে আগামী বছরে দেখবেন অনেক হয়ে যাবে ইনশাআল্লাহ। আল্লাহ কবুল করুন, আমিন। তা আপনারা কি আগামী বছরে এরকম খিচুড়ি করার ইচ্ছা আপনাদের আছে? হ্যাঁ, আচ্ছা, আপনারা কি সবাই একটু হাত তুলে দেখান তো, লিল্লাহি তাকবীর। আমি যে প্রস্তাব করলাম এটাকে আপনারা সকলে সমর্থন দেন, লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর। দেখি আগামী বছর ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين ربنا لا تجعل ذنبا إلا غفرته ولا دينا إلا فرجته ولا مريضا إلا شفيته ولا حاجة من حوائج الدنيا والآخرة إلا قضيتها يا رب العالمين رب العالمين। আল্লাহ দেখতে দেখতে এখন রাত 1টাও পার হয়ে গেছে। আল্লাহ রব্বুল আলামিন, তোমার বান্দারা, তোমার বান্দিরা সেই 10টা থেকে শুরু করে 3 ঘন্টা পার হয়ে যায়, মাহফিল থেকে ওঠে না। আল্লাহ তারা কি মধু পেয়েছে কোরআনে,
কি মধু পেয়েছে তোমার নামের মধ্যে, কি মধু পেয়েছে আল্লাহ তোমার হাবিবের নামের মধ্যে। মাবুদ মেহেরবানি করে শাবান মাসের শেষের দিকে আল্লাহ তোমার হাবিবের ওসিলা নিয়ে তোমার দরবারে হাত পাতাইলাম। কয়েকদিন পরে আল্লাহ রমজান মাস আসতেছে। আল্লাহ মেহেরবানি করে এই রমজান মাসের ওসিলা করে আমাদের প্রত্যেকের জীবনের গুনাহগুলো মাফ করে দাও। নবীজি বলেছেন, ইজা দাখালুর রমাদান ফুতিহাত লাহু আবওয়াবুস সামা। রমজান মাস যখন আসে, রমজান মাসের প্রথম দিনে আমার আল্লাহ রাব্বুল আলামিন ফুতিহাত লাহু আবওয়াবুস সামা, আসমানের দরজাগুলো খুলে দেয়, জাহান্নামের দরজাগুলো বন্ধ করে দেয়, জান্নাতের দরজাগুলো খুলে দেওয়া হয়, রহমতের দরজাগুলো খুলে দেওয়া হয়, শয়তানকে শিকলবদ্ধি করা হয়। মুনিব তোমার দরবারে ফরিয়াদ জানাই, একবার চেয়ে দেখো কত জাকেরান শাকেরান মুহিব্বান আলিম উলামারা তোমাকে ভালোবাসে, তোমার নবীকে ভালোবাসে। আল্লাহ এই ভালোবাসার মানুষগুলো তোমার দরবারে হাত তুলেছে। আল্লাহ আমি অদম গুনাহগার, আমারে বড় মহব্বত করে। আল্লাহ কত বছর মাহফিল করেছি, এই বছরও তোমার দরবারে হাত পাতাইলাম। আগামী বছর আল্লাহ এখানে একটা ইসের সব মাহফিলের একটা তাবারকের একটা পাঁচ গেলে গেলাম। আল্লাহ মেহেরবানি করে এখানে থেকে আল্লাহ তোমার বান্দা বান্দীদের হেদায়েতের উৎস হিসেবে কবুল করো। যারা ওয়াদাবদ্ধ হলো আল্লাহ তাদের ওয়াদাগুলো পূর্ণ করার তৌফিক দাও। আল্লাহ কত লোক বাবা হারা, কত লোক মা হারা, এমন এমন হতভাগা আছে, হতভাগিনী আছে। আব্বা বলে ডাক দেবে জনম দুঃখিনী, আব্বা দুনিয়ায় নাই। মা মা বলে ডাক দেবে জনম দুঃখিনী, মা দুনিয়ায় নাই। আজকের এই দিনই আল্লাহ বাপের কথা মার কথা মনে পড়ে গেছে। ও আমার আল্লাহ আজকের দিনে বাবাকে মাকে তুমি ছুটি দিয়েছো। আল্লাহ আল্লাহ মাহফিলের চারদিক দিয়ে বাবারা ঘুরতেছে, মায়েরা ঘুরতেছে, উকি মেরে দেখে আমার দরদি সন্তান আমাদের জন্য হাত তুলেছে। আল্লাহ এখান থেকে যখন চলে যাবে কবরের মধ্যে যা দেখবে এত সুন্দর বিছানা বিছানো আছে, ফুলের বিছানা বিছানো আছে, জান্নাতি সওগাত আছে। যা বলবে এত সুন্দর বিছানা কোথা থেকে আসলো, এত সুন্দর বাতাস কোথা থেকে আসলো, অন্ধকার ঘরের মধ্যে কেমনে এত আলোকিত হয়ে গেল। ফেরেশতারা ডাকতে বলবে মালিক, ফেরেশতারা ডাকতে বলবে আল্লাহর বান্দারে, তোমার সন্তানেরা, তোমার মেয়েরা, তোমার তোমার বেটারা, তোমার বেটিরা তোমাদের জন্য হাত তুলে তোমার কাছে আল্লাহ আমি আল্লাহ আমার আল্লাহর কাছে আনতেছিল। ও মালিক, সঙ্গে সঙ্গে তাদের এই ঘরটাকে আল্লাহ কবরটাকে আমি আল্লাহ তুমি মেহেরবানি করে জান্নাতের বাগান বানায়া দিবা। আজকে সেই সন্তানেরা তোমার দরবারে হাত তুলেছে। আল্লাহ ওই সকল সন্তানের মুখের দিকে তাকায়া, চোখের দিকে তাকায়া তাদের পিতা মাতার কবরটাকে তুমি জান্নাতের টুকরা বানায়া দাও। রব্বুল আলামিন মেহেরবানি করে টাকা দিয়ে, পয়সা দিয়ে, চাল দিয়ে, ডাল দিয়ে যারা সহযোগিতা করেছেন, প্রধান অতিথি থেকে শুরু করে আমন্ত্রিত অতিথি পর্যন্ত যারাই সহযোগিতা করেছেন, কত ধরনের নাম আছে মনে, কত ধরনের নাম, যারা গোপনে দান করেছেন, বড় দান থেকে ছোট দান পর্যন্ত সবার দানগুলোকে তুমি কবুল করো। আজকের মাহফিলের সম্মানিত সভাপতি সাহেব আল্লাহ এবছর হজ করতে যাবেন। আল্লাহ তাকে তুমি সুস্থতার সহিত হজের আরকাম আহকামগুলো আদায় করার তৌফিক দিয়ে দেওয়া। আমার ভাই আব্দুল আলিম, শাবলু মিয়া, আজিজা রহমান, রবিউল ইসলাম, আল্লাহ তারা দাওয়াত করেছেন, আমাকে বড় ভালোবাসেন। আল্লাহ আল্লাহ মেহেরবানি করে এই ভালোবাসার মানুষদের জন্য দোয়া করতে তাকে তুমি সুস্থ করে দাও, তাদেরকে তুমি মহব্বত দে, আল্লাহ নবীর মহব্বত তাদের মধ্যে দাও। আল্লাহ এখানে আজকে খাওয়ার জন্য উপস্থিত ভাবে খাওয়ার জন্য ডাকি জন্য আমারও কাছে আল্লাহ যে ভাত আছে আল্লাহ এই সকল তোমার বান্দাদের মধ্যে পরিবেশনের জিম্মাদারি তোমার কুদরতি হাতে ছেড়ে দিলাম। মালিক তোমার এই মসজিদটাকে আল্লাহ সুন্দর ভাবে কারিগর করেছে, প্রাণটা ভরে গেছে। আল্লাহ এর থেকে আরো সুন্দর করার তৌফিক দাও। আল্লাহ এখানে মসজিদের ওসিলাতে আল্লাহ তোমার বান্দা বান্দীদেরকে আল্লাহ হেদায়েত দান করো। আল্লাহ এই মসজিদের মধ্যে তোমার বান্দারা যেন 5 ওয়াক্ত নামাজ পড়তে পারে তৌফিক তাদের দাও। আল্লাহ সবখানে সোনার মদিনায় পৌঁছায় দাও। সাহাবা আজমাইনদের রুহের হাদিয়া পৌঁছায় দাও। নেককার বান্দা বান্দীদের রুহের হাদিয়া পৌঁছায় দাও।
আল্লাহ বাবা মা দাদা দাদি নানা নানি খালা খালু ফুফা ফুফি আত্মস্বজন পাড়া প্রতিবেশী বন্ধু বান্ধব যারা যেখানে ঘুমায় আছে আল্লাহ এই মাইকের আওয়াজ যতদূর পর্যন্ত যায় আল্লাহ মেহেরবানি করে প্রত্যেকের কবরের আযাব তুমি মাফ করে দাও। যারা মাহফিলে আসে নাই আল্লাহ তাদের জন্য দোয়া করি। আগামী বছর আল্লাহ আমি জানি আমার নামটা সুন্দরভাবে শুনলে আগামী বছর এই সকল ভাইয়েরা চলে আসবে। আল্লাহ ভাইদের জন্য দোয়া করি আল্লাহ তাদেরকে তুমি হেদায়েত দান করে আল্লাহ তাদেরকে তুমি আল্লাহ আগামী বছর আর এখানে আসার তৌফিক দিয়ে দাও। আল্লাহ আল্লাহ যারা এখানে অনুপস্থিত যারা উপস্থিত সবার জন্য দোয়া করি আগামী বছর যেন আল্লাহ সুন্দর করে আল্লাহ সবাই মিলে এই মাহফিল যেন করতে পারে তৌফিক দিয়ে দেওয়া। আল্লাহ হাসবুনাল্লাহু ওয়া নি'মাল ওয়াকিল নি'মাল মাওলা ওয়া নি'মাল আল্লাহ পরিশেষে আশি করি মা বোনেরা হাত তুলেছে আল্লাহ তাদের স্বামীর জন্য স্বামী স্ত্রীর মধ্যে মহব্বত দাও, বাবা মার মধ্যে মহব্বত দাও। আল্লাহ সন্তানদেরকে আলিম হিসেবে মঞ্জুর করো। যাদের কন্যা দায় আছে আল্লাহ এই সকল কন্যাদেরকে আল্লাহ সপাত্রে বিবাহ দেওয়ার ব্যবস্থা করে দাও। আল্লাহ অনেক ব্যবসায়ী আছে আল্লাহ মৎস্য ব্যবসায়ী আছে অনেক ব্যবসায়ী আছে আল্লাহ আল্লাহ এই ব্যবসায়ী ভাইদেরকে তুমি মেহেরবানি করে বরকতি দান করো। আল্লাহ আল্লাহ যারা কৃষি কাজ করে কৃষি কাজের মধ্যে বরকতি দাও। আল্লাহ যারা ব্যবসা করে ব্যবসার মধ্যে বরকতি দাও। যারা চাকরি করে চাকরিজীবীর মধ্যে বরকতি দান করো। যারা ইমামতি করে মুয়াজ্জিনগিরি করে আল্লাহ তাদের রিজকের মধ্যে বরকতি দান করো। আল্লাহ আল্লাহ রিজকান কারীম আমার ভাই ছোট ভাই আল্লাহ ইনামুল হক বিপ্লবী ভাই আলোচনা করেছেন আল্লাহ রিজকুল কারীম তুমি দান করো। আল্লাহ আল্লাহ আমাদেরকে তুমি রিজকুল কারীম দান করো। আল্লাহ সন্তোষজনক রিজিক দান করো। আল্লাহ আল্লাহ আগামী বছরে আল্লাহ মত গুনাহগার আল্লাহ মেহেরবানি করে দোয়া করি আল্লাহ যেগুলো মাস গেলে গেলাম এই মাসে যেন তারা সুন্দরভাবে খেদমত করতে পারে তোমার নবীর এই কথাগুলো যেন মানতে পারে তোমার কথাগুলো মানতে পারে। আল্লাহ এখান থেকে একটা ফুলের সুবাস তুমি দিয়ে দিও। আল্লাহ হাসবুনাল্লাহু নি'মাল ওয়াকিল নি'মাল মাওলা ওয়া নি'মান নাসির وفضل أمري إلى الله إن الله بصير بالعباد رب ارحمهما كما ربياني صغيرا سبحان ربك رب العزة عما يصفون وسلام على المرسلين والحمد لله رب العالمين وجعل آخر كلامنا عند الموت لا إله إلا الله محمد رسول الله। السلام عليكم ورحمة الله।